আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হরিপুর লতিফিয়া সত্তার সামেলা হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, বিশেষ করে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ফুলতলি মসলকর অন্যতম এক সিপাহ সালার হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ আইনুল দাশার হুজুর আজকের এই মুবারক মাহফিল হাজির হইরা উপস্থিত হইরা আমার প্রাণপ্রিয় উস্তাদ পেঞ্চগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ বিজ্ঞ উলামায়ে হজরত, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মাঝে আলহামদুলিল্লাহ আমরা বড় মুবারক এক মাহফিল পবিত্র মাগরিবর নামাজ জামাতর সাথে আদায় করিয়া আল্লাহ আমরারে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আইব যে মুহূর্ত হক মানুষ আফসোসের মাঝে আক্ষেপের মাঝে পড়ব, না হোক আল্লাহর বান্দা বড় খুশি হইয়া জান্নাতর নেয়ামত হল দেখি দেখি জমিন তো নেবিদা হইব। সুবহানাল্লাহ। আর যেই দিন এই মুহূর্তটা মানুষের সামনে আইয়া হাজির হইব, অনেক মানুষ ইচ্ছা করিয়া এই সময়টারে বাড়াইয়া যেন বালা কোনো কাম করিয়া আফসোস বদলাইয়া আক্ষেপ বদলাইয়া সুখী শান্তি হইয়া জমিন তনে বিদায় হইব, এমন সুযোগ আর কোনো দিন মানুষের দেওয়া হইত না। আমার মাত মোটামুটি বুঝা জানি সাবে। আর এই বিষয়টা তনে দুনিয়ার কোনো মানুষ, বিশেষ করে কোনো মানুষ বাঁচবার কোনো সুযোগ নাই। কারণ যেহেতু আল্লাহ হইয়া রাখি দিছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসর লাগি আত্মার লাগি মৌত আছে নি না নাই? আল্লাহ আস্তে মাতুকা আছে নি না নাই? আছে। আর আও কথা আমরা বিশ্বাস করি যে আমরার মৌত যেদিন ওইবার কথা এই দিন ওইবই, এক সেকেন্ড আগেও নাই পিছেও নাই। যে জায়গাত যে অবস্থাত নির্ধারিত সময়ে মৌতার কথা, এই সময় আমরার মৌত ওইব। বুঝিয়া থাকলে জবাব দেখবা। এই দিন আল্লাহর পক্ষ তনে খুশামদেদ মারহাবা স্লোগান, এক কথায় জান্নাতি হইয়া যাইতাম চাই না দুনিয়ায় তনে ফস্তাইতাম আফসুস আক্ষেপ করিয়া জাহান্নামী হইয়া যাইতাম চাই? কোনটা চাই? আর জান্নাতি হইয়া যাইবার লাগি সবচেয়ে সুবর্ণ এক সুযোগ হইল পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল। কারণ আমি দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পয়লা আয়াতে কারিমা আপনারা সবার পরিচিত এক আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মাতুকা। পরওয়ারদিগারে আলমে ই নবী সম্পর্কে খুব সংক্ষিপ্ত এক কথা হইয়া রাখি দিছেন, এ জগৎবাসী, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আর আমার পেয়ারা হাবিব হইলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ যতটা বানাইছেন, এক কথায় সব জিনিসের রব হইলা আল্লাহ। আর আল্লাহর সৃষ্টির সব কিছুর লাগি আমার নবীরে আল্লাহ দয়া বানাইছে। সুবহানাল্লাহ।
রহমত শব্দের শাব্দিক অর্থ হইল দয়া। রহমত শব্দের শাব্দিক অর্থ কিটা? দয়া। প্রশ্ন আইতে পারে, কোনো বন্ধুয়ে প্রশ্ন করতে পারেন যে এই নবী কি খালি মানুষের লাগি দয়া? বলে জি না, আল্লাহর কুল কায়নাতুর লাগি ই নবী দয়া। প্রশ্ন আইতে পারে ই নবী কি দুনিয়াইতেই আল্লাহ শুধু দয়া? লে জি না, ই নবী দুনিয়ায় আইবার আগেও আল্লাহ তান্ডে দয়া বানাইয়া দিয়েছে। ওই তো পারে যে দুনিয়াইতে যাওয়ার বাদে কি ই নবী দয়া আছে? অবশ্যই ই নবীর দয়া কবরও আছে, ই নবীর দয়া ময়দানে মাহশরও আছে। জুড়ে হইন সুবহানাল্লাহ। যে নবীরে আল্লাহ তাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি রহমত বা দয়া বানাইয়া দিছেন, ই নবীর সবচেয়ে বেশি দয়া যারা লাগিব এরা হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ হইতা নাই? ই নবীর সবচেয়ে দয়ার ভাগিদার হইব খারা? আল্লাহ আস্তে জবান কুলিয়া হোক খারা? নবীর উম্মত। নবীর উম্মত হইব সবচেয়ে বেশি দয়ার অংশীদার। সুবহানাল্লাহ। ই নবী আইজ দুনিয়াইতনে যাওয়ার বাদে ১,৫০০ বছর হয়ে গেছে, এই নবী উম্মতর দরদি খান্দিতে আছে। দুনিয়ায় যতদিন আসলা একেবারে জন্মতনে ইন্তিকাল পর্যন্ত নবীজি ৬৩ বছর উম্মতর দুঃখে খান্দিছে। সুবহানাল্লাহ। ই নবী আজ ১,৫০০ বছর ধরে কবর নবীজি উম্মতর দয়া খান্দিরা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ বছর ই নবী আল্লাহর দুয়ার খান্দিবা কেবলমাত্র উম্মতর লাগে। মাত বুঝরানি এর দা ই নবীরে ভাইয়া খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আমরা মাঝে কিছু আকল মন দখল বারইরা যেরার মাঝে ই নবীরে ভাইয়া খুশি হওয়াটা মানিয়া নেওয়া বড় কষ্ট। আমি মনে মনে আসি কোনো সময় দুনিয়ায় কোন মানুষ আছে নিজের মামলত বুঝে না এক মানুষ বার করে। মাত্র ৬ মাসের বাচ্চা দেখি অজ্ঞ দুধ খাইতে সময় নিজের মার দুধ খায় একটা, দরিয়া রাখে আর একটা। পরীক্ষিত মাতই না স্যার। ও ছোট বাচ্চাও দেখা যায় তার মামলতটা বুঝেনি না বুঝে না? মাতকা বুঝে। দুনিয়ায় তেমন মানুষ আছে যে মানুষে তার মামলত বুঝে না। লেইকান বুঝতাম কিলা? লেইকান বুঝার সহজ এক উপায় হইল যে কোনো সেক্টরের যে কোনো কোয়ালিটির মানুষ হোক, হোক এক মদকুর, হোক মানুষ জুয়াকুর, হোক মানুষ গাঞ্জাকুর, হোক মানুষ জিনাকুর, দুনিয়ার যে কোনো স্তরের মানুষ হোক, তারে আপনি একবার নিরিবিলি নিয়ে বইয়া জিকাই জানো বলে ভাই তুই যে ওই যে আল্লাহ নাফর মানে করে তোর খেয়াল কিতা ব্যস্ত যাইতে না দুজক যাইতে? আমার মাত বুঝরানি আশা করি হোক এই মানুষটা জবাব কিতা দিব, দুজক যাইবার ইচ্ছা করবো না ব্যস্ত যাইবার ইচ্ছা করবো? তাইলে বুঝা গেল মামলত ঠিক আছে, মাত্রা নাই। অথচ হে যে খাম করছে ই খামার বদলা হে ব্যস্ত পাইবার কথা না দুজক যাইবার কথা? মাতক দুজক যাওয়ার কথা। হেটা জানে যে মদ খাওয়া হারাম, কবিরা গুনাহ, গুনার কাম করা কবিরা, এইগুলা দিন তার জাহান্নামে পৌঁছাইব কেন বালা জানে। জানার বাদেও গুনার কাম করে আবার জিকাইলে হয়ে যাইতো ব্যস্ত। তো বুঝা গেল মামলত ঠিক আছে। মাথুই না কেনে মামলত ঠিক আছে। ই মামলত খের কোনো জাতর বেরাসেরা ভুল নাই। সত্যিকার অর্থে ই জায়গাতে আল্লাহ ই বিপদে হয় এখানে মোর ভাইয়ে নবীর জন্মর আলোচনা মিলাদুন নবীর উপরে খুশি না হইয়া ইকানো কপাল খুশ করিয়া কিতাল লাগি কিতা বুঝাইতে চায়। নবী আওয়ায় তার লাভ হইছে না ক্ষতি হইছে? আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? আপনি উনলে অবাক হইবা ই নবী আওয়ায় খালি আমরা লাভ হইছে না রে ভাই। আল্লাহর কোটি কোটি শুকরিয়া ই নবীরে পাওয়ার কারণে আল্লাহ কুল কায়নাতর সৃষ্টি জগত যতটা আছে সবটা খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। অথচ
দুনিয়ার আর কোনো জাতীয় যদি শুক্রিয়া আদায় নাও করে, খুশি যদি নাও করে, কিচ্ছু আয় যায় না। কারণ ই নবীর ব্যবহারটা সবচেয়ে বেশি গুরুত্ব পাইছে নবীর উম্মতর বেলায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবন যখন আমরা দেখি, তখন আমরা স্পষ্ট ইকান ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে এই জমিনের মানুষগুলারে দুজখতনে বাঁচাইয়া জান্নাত নেওয়া যায়, যত জাতর চেষ্টা আছে আল্লাহর হাবিবে সব চেষ্টা এই জমিনে চালাইছে নিনা চালাইছে। মাতকা আমরা রূপে কেউ আঘাত করলে এগুর প্রতিবাদ আমরা আঘাত দিয়ে দেওয়ার চেষ্টা করি, ওলা না ইনসাফ। আমরা কেউ গালি দিলে এগুর প্রতিবাদ আমরা পাল্টা গাইল দিয়া চেষ্টা করি এগুর বদলা লইতাম। নবীর ব্যাপারটা ভিন্ন। আমি গেছি কয়েকবার এই মাঠো তায়েফ, যে মাঠো আমার নবীজিরে রক্ত জড়াই রয়েছে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কইন আমার চক্ষুর সামনে নবীরে 3 বার বেহুশ করিয়া ফেলাই দিয়েছে। একবার নবী দুনিয়াইতনে বিদায় হইছেন, আমি মনে করছি নবী দুনিয়াইতনে গেছেন কি, অর্থাৎ নবী জ্ঞান শূন্য হওয়ার বাদে নবীজির যখন আওয়াজ নাই, কথা নাই, নবীজির কোনো শ্বাস জুড়ে ফেলাইরা না। এমনকি শেষবার আমি যায়েদ ইবনে হারেসা অত গান কইলিছি, আল্লাহ তোমার হাবিবরে কি তুমি জমিনতনে নিলাই কিনি? আমি যায়েদ ইবনে হারেসা পেরেশান হইয়া আল্লাহর দুয়ারে খান্দা আরম্ভ করছি, আল্লাহ এই নির্যাতনের বদলা তোমার হাবিবরে তুমি জমিনতনে উঠাইও না। বহু সময় বাদে দয়াল নবীজির চক্ষু মোবারক তুলছেন আর আমারে উঠিয়া কইলা, যায়েদ আমারে তুলিয়া বোয়াও। তখন আমি আল্লাহ রসুলরে বোয়াইলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, যায়েদ আমার ভাওয়ার জুতা খুলো। আমি যখন জুতা খুলাত গেলাম ওই সময় আল্লাহ রসুলে আমার হাতও ধরি লাইলার, কইলা যায়েদ আস্তে জুতা খুলো, কারণ আমার শরীরের রক্ত ঝরিয়া রক্ত উঠাইন ফড়িয়া আমার মুজা ভিজিয়া জুতায় আর মুজায় ভাবে চোট লাগ গেছে, তুমি টান মারলে আমার কষ্ট লাগবে। একটু পরে হযরতে যায়েদ ইবনে হারেসার খান্দ বর দিয়া দয়াল নবীজি আইলা। বর্তমানে এই জায়গাতে একটা মসজিদ হইছে, ছোট্ট একটা মসজিদ, যে জায়গাখানে ইহুদি বেটার আঙ্গুরের বাগান আছে। এই মানুষটা দেখার বাদে এই মুসাফির হলরে হযরত যায়েদ ইবনে হারেসার আর আমার নবীজিরে তারে খাদিমরে দিয়া কিছু আঙ্গুর ফাটাইল নবীজির দরবার। ওই সময় জিবরাইল ইসলাইয়া হইলে, ইয়া রাসূলুল্লাহ এই তায়েফের মানুষ আপনারে কষ্ট দিছে, আপনার রক্ত জড়াইছে, আল্লাহ হাঁটাইছেন, আপনি হুকুম দেখা তায়েফের পাহাড়লে উল্টাইয়া লূত আলাইহিস সালামের কওম লাগানি তারে ধ্বংস। আমরা লাগান মানুষ হইলে কইল নেব জিকাই তাই নিয়ত তা দেখার বাদেও মাতই না। আমরা লাগান মানুষ হইলে কইল আব জিকাই রায়নি ভাল্লে সুপ দিলা। আল্লাহ রসুলের কিতা কইছিল, সত্যি করে কথা। আল্লাহ রসুলে উঠিয়া কইল, ও জিবরাইল আমারে মারার কারণে যদি তায়েফের মানুষকে যদি আজকে আল্লাহ গজব দিয়া নষ্ট করিলে, হালাক করিলে, তাইলে আমি জানতাম যে ইয়ার আল্লাহ আমারে রহমতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়ায় পাঠাই রাখেন। আমি নবী তো মানুষ মারানির লাগিয়ে আইছি না। ও জিবরাইল বরং আমি নবী উল্টা দোয়া করিয়া আল্লাহ এই তায়েফবাসীরে বুঝার তৌফিক দিত, জানিয়া রাখিও এমন একদিন আইব আজকে তায়েফের মানুষ আমারে মারিয়া বিদায় করছে, কিন্তু এমন একদিন আইব এই তায়েফের মানুষ আমি নবীর লাগে আফসুস করব। আপনি আজকে যাবকা তায়েফ, আইজ আপনি তায়েফ যাবকা, তায়েফের স্থানীয় কোন মানুষ পাইলে এখনো তারা সেই স্মৃতি মনে হইলে তারা খান দেখো এই তায়েফের মানুষ আমরা নবীরে বড় কষ্ট দিছে। কিন্তু রহমতুল্লিল আলামিনের রহমতর প্রকাশ মিলছে নি না মিলছে না? দয়া করি মাতো মিলছে নেই? ঠিক অহুদের ময়দানও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রক্ত জড়াই লইছে, দান দান শহীদ করা হইছে, মাথার মুখা হেমলেট ভাঙ্গিয়া লোহার খোড়া ঢুকছে। এর বাদেও নবী অহুদের ময়দানও কাফির হলরে বদুয়া দিছে না। সুবহানাল্লাহ কইতা ইনাসলা রাহমাতাল্লিল আলামিন। আমি একটু আগে শুনছি অন হুজুরে বড় সুন্দর পড়ছেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দিতে গিয়া অন্য নবী কিভাবে আল্লাহর কাছে বদুয়া করলা তান কৌমরে ধ্বংস হইবার লাগে। আমার নবীর ব্যাপারটা আছিল ব্যতিক্রম, কারণ এই জমিনের মাঝে আল্লাহ আমার নবীরে যে লকব বা যে উপাধি দিয়া জমিনে ফাটাইছিলা এর বাস্তবায়ন 100 যদি আমার নবী করিয়া যায়, এর চেয়ে বেশি হিসাব করলে আমার নবী এর প্রমাণ জমিনে তুইয়া গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এটা আমি প্রায় জায়গা কই যে জমিনের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটা দিক নিয়ে আপনি তুলনা করুক কাজে সৃষ্টি জগতে কোন মানুষ আছে আমার নবীজির ও দিকে আইয়া ধাক্কা মারতে পারবে না। পৃথিবীর জমিন বর্তমান আধুনিক দুনিয়ার মাঝে সফল রাষ্ট্রনায়ক হিসাবে বহুতে জার্জির বক্তব্য সফল হইয়া ঘুরাই মাদকা বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তান না, সারা দুনিয়ায় বড় বড় রাষ্ট্রনায়ক হলে নিজে সফলতা দেখায়নি না দেখায় না। এই বক্তব্য দুটিয়া কইন আমার রাজনীতির আমার দেশ চালানির 10 বছর পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আমি কতটা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছি। বিল ক্লিন্টন যেই নাসলা হেন কইরা তান চালানি সুন্দর হয়েছে, এর বাদে আইল ট্রাম্প বিজ্ঞাপন তারটা আরো সুন্দর হয়েছে, ইন্ডিয়ার মোদিয়ে কর সব সরকার তো নেতার দেশ চালানি আরো সুন্দর হয়েছে মাথই না। কিন্তু ইতিহাস বার করিয়া দেখো কা তান্তানোর একটা অধ্যায় যদি খুব সুন্দর থাকে তো অন্য অধ্যায় হাত দিলে দেখা যাইব তান কলঙ্কর কোনো অভাব নাই। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন দুনিয়ার কোনো মনুষ্য হাত দেয় বা লেখা যায়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল রাষ্ট্রনায়ক আমার নবীজি দুনিয়ার মাঝে বাদশাহী করছেন না করছেন? মাতকা করছেন নি করছেন? আমার নবীজি দুনিয়ার বাদশাহী করছেন। যে সময় নবীজি মক্কাতনে হিজরত করিয়া মদিনাত গে লাগি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মদিনাবাসীয়ে ভাইয়া তারা ইজ্জত করিয়া আল্লাহর হাবিবরে তারার সর্দার বানাইয়া আল্লাহর হাবিবরে প্রেসিডেন্ট বানাইয়া তারা একটা রাষ্ট্র কায়েম করিলেন। সুবহানাল্লাহ। খুব কম দিনের ভিতরে 10,000 মুজাহিদ সাহাবী লইয়া নবীজি যখন ফিরিয়া মক্কা তাইলা, যেটারে ইসলামের ইতিহাস মক্কা বিজয়ের ঘটনা করিয়া লেখা হয়। মক্কা বিজয়ের ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ফিরিয়া আইসলা, তখন নবী জেলা হিজরত করিয়া যাইতে লুকাইয়া গেছলা, ওলা নবীজি লুকাইয়া আইসলেন না বাদশার মতো আইসলা? মাতকা না অস্ত্রের অভাব আছিল, না খাদ্যের অভাব আছিল, না মানুষের অভাব আছিল। যাইতে সময় গেছলা দুইজন, আবু বকর সিদ্দিক আর নবীজি। আইতে সময় প্রায় 10,000 মুজাহিদ সাহাবী লিয়া নবীজি মক্কা থেকে এদিন কুর ঢুকা এদিন কুর ফিরিয়া মক্কাত আওয়াটা কেমন গৌরবের বিষয় আছিল বলে, এত অতুলনীয় আছিল। একদিকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এমন কিছু আগুনে জ্বলরা বা এমন কিছু জান জ্বালাওরা কিছু মানুষ সকল আল্লাহর হাবিবর কাফেলাত আছেন যে তার ভিতরে খালি সেকেন্ডে প্রতিশোধের আগুন জ্বলে। কারণ নবীজি মক্কাতনে হিজরত করিয়া যাইবার আগে বাদে বহুত সাহাবী সকল মক্কাতনে হিজরত করছেন না করছেন না? দয়া করি মাতকা করছেন নি? বহুতে বিবি বাচ্চা হালাইয়া গেছেন, বহুতে মা বাপ পালাইয়া গেছেন, বহুতে বাড়িঘর সব তা হালাইয়া জান লইয়া কোন রকম ইসলামের স্বার্থে গেছেন। এমন মানুষও তুই কাফেলাত আসনি না? মাতকা আসনি না? নাই আসই। এমন সম্মানী মানুষও আসলা যেটা মানুষের ইজ্জত বর্তমান মক্কার জমিনে সবচেয়ে সম্মানের চেয়ার আছিল, কিন্তু ওটা মানুষের রাতের আধারে ইসলাম আর আল্লাহরে আল্লাহ রসুলরে খুশ করার লাগি হিজরত করছেন। আইজ ওটা মানুষও ফিরিয়া নবীজির লগে মক্কাত বেক করা হাসা করি হকা যায়। ইটা মানুষের ভিতরে প্রতিশোধের আগুন আছে নি না? বাড়ি ফেলাইয়া গেছি, বউ ফেলাইয়া গেছি, বাচ্চা ফেলাইয়া গেছি, মা বাপ ফেলাই গেছি, সম্পদ ফেলাইয়া গেছি। আমার উট আছিল, তোমরা মারিয়া নিয়ে উট খাইছো। আমার ছাগলের ভাল আছিল, তোমরা কাফির হলে ছাগল খাইছো। আমার বাড়িঘর ধ্বংস করছো। বিভিন্ন দুঃখ লইয়া ইটা মানুষ গেছি। আজকে যখন ফিরিয়া
তখন তারার ভিতরে একটা সাহস, আইজ আল্লাহ আমরা নর্মাল দুর্বল রাখছে না, আইজ আল্লাহ আমরা বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ লগে ফিরাইয়া নেন, নিশ্চিত আমরা সুযোগ পাইম আর আজকে আমরা অতীতর সব প্রতিশোধ আমরা এরার উপরে তো নে মাতকা ইয়া আগুন আসেনি না না। এর মাঝে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। বেলাল, যে বেলালর গলাত রশি পাওয়ার রশি, যে বেলালর হাতে পাওয়া ফেরাক মারা হয়েছিল, যে বেলালর জিব্বার মাঝে দিয়া লোহার ফেরাগরে আগুন গরম লাল করিয়া ঢুকাই লইছিল, যে বেলালর পিঠির চামড়া বাড়িয়াইয়া উঠাই লইছিল, যে বেলাল রে রাস্তাবাজি টানার কারণে পিঠির গুস্ত খসিয়া রক্ত পর্যন্ত জমিনের মাঝে লাগছে, ই বেলালর বহুত দুঃখ আসেনি না মাতকা আসেনি না নাই। আও বেলালত তো এই কাফেলাত আসেন, ভিতরে প্রতিশোধের আগুন আসেনি না নাই আছে। রহমতুল্লিল আলামিন হে গো ভাই একটু চিন্তা কর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম আজমাইনের দিকে লক্ষ্য করিয়া নবীজি বুঝিলাইতা পারছেন যে আজকে আমার সাহাবীগুলোর মাঝে কিছু মানুষ আছে যে তার ভিতরে প্রতিশোধের আগুনে ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর ঢুকার পূর্ব মুহূর্তে আমভাবে আমার নবীজি একটা ঘোষণা করিয়া দিলারে আমার সাহাবীগণ শুনো, আল্লাহ ইসলাম আর মুসলমানের জয়ধ্বনি দিছে, আজকে আমরা মক্কা নগরীর বাদশার বেশে আমরা ঢুকতে আছি, নিশ্চয় এই খবরটা মক্কা জমিনে গিয়া পৌঁছে গেছে, নিশ্চিত এই খবরটা মক্কার জমিনে পৌঁছে গেছে। আর মক্কার জমিনে যেহেতু এই খবরটা গেছে গি, ই খবর উনার বাদে কাফির মুশরিক হল যারা মুসলমান হকলরে অতীতে নির্যাতন করছে, এরা খুব চিন্তিত আছে, এরার জান মালর নিরাপত্তাহীনতায় তারা ভুগতে আছে। এখান তো হাসাও আব্দুল্লাহ আদর বাড়ি যদি আপনার আর গ্রাম হরিপুর থাকে জি, আর এক সময় যদি গাঁর মানুষ আমার মারিয়া যদি বিদায় করি দিলাইন আমার বাড়ি ঘর ভালাইয়া যদি আমি যাই গি, আর 5 বছর বাদে যদি শুনই না আমি প্রেসিডেন্ট হইয়া আর্মি বিডিআর রেপ টেপ ওটা আর 10-15 হাজার লইয়া আর অস্ত্র লইয়া গাঁওতে ইয়া হামাইয়ার যেটা বেটাইনতে আমারে নির্যাতন করছিল আর আমার সয় সম্পদ মারিয়া খাইছিল আর আমার বাড়িতে যাইতে বাধ্য করছিল, ই চাচা হলে যখন খবর পাইবা আব্দুল্লাহ বিরিয়ার খুব সুখে থাকবা, গুম খালি আরাম হয়ে দিব, জান লইয়া বাগার চিন্তা কুনা কুনি এন্ডিয়া মাতই না। ঠিক মক্কার পরিস্থিতি ওল্লাহ, মক্কার পরিস্থিতি এখানে কাফির হলোর জানা আছে মোহাম্মদুর রসুল্লাহরে নির্যাতন করছি, বেটা নমাজও লাগছিল, নমাজর উপরে বেটা সেজদাত আল্লাহ রসুলের পিঠির উপরে নিয়ে কাফির হলে নিয়ে উঠোর বড় বড় নিয়ে নবীজির উপরে চাপ দিয়ে রাখছে। দয়াল নবীজি নমাজও কাফির হলে ফাত্তর চাপ দিয়া নবীজির খান্দর উপরে ফাত্তর উপরে তারা বইছি মাত বুঝরালি। আল্লাহ রসুল রাস্তাবাদী চলতে নির্যাতন, বাড়ির থাকলে নির্যাতন, যে কোনো পরিসরে নবীজির সাহাবী হলোর উপরে নির্যাতন, নির্যাতন আর নির্যাতন কিচ্ছু করার আসিল না। আজ সেই নবী আর নবীর সাথীও হল মাশাআল্লাহ বাদশার বেশি আইয়া যখন মক্কার ডুকরা মক্কাবাসী মানুষ হলে খবর পাওয়ার বাদে আশা করি খুব শান্তিতে দিন যাইব। তো ভিতরে একজনের পাল্টিভিশন মারেনি না মারেন না মারে, কিতাব লেখন যে বউতে বাড়িঘর ফালাইয়া আল্লাহ রসুল মক্কার ডুকার আগেও জান লইয়া বাগা শুরু হয়েছে। বেশিরভাগ গেছেন কি খান্দার বড় বড় পাহাড়গুলোর ভিতরে গিয়া গাত করিয়া লুকাইয়া যান বাঁচাইরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর যখন ঢুকই নাইয়া হযরতে সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুকুর ভিতরে নানাবিধ আগুনের পাহাড় লইয়া জেরাইয়া মক্কার ঢুকরে এমন সাহাবী হলর বা নবীজি লক্ষ্য করেন। আল্লাহর হাবিবে বুঝিলাইতা পারেন আজকে আমার বেলাল প্রতিশোধ না নিয়া ছাড়ত নাই, আমার অমুক সাহাবী প্রতিশোধ না নিয়া ছাড়ত নাই, আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের মানুষে প্রতিশোধ না নিয়া ছাড়ত নাই।
তখন নবীজি এই বিষয়টা বুঝতে পারিয়া আস করতে পারিয়া দয়াল নবীজি আগে আগে আম ভাবে একটা ঘোষণা করিয়া দিলাইলা, রে আমার সাহাবী সকল, রে আমার সঙ্গী সাথী সকল, আমি নবী অন্য নবীর মতো নাই, আমি নবী কালিমুল্লাহ নাই, খালিলুল্লাহ নাই, আমি নবী জবিউল্লাহ নাই, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ। আল্লাহ আমারে হাবিব বানাইছেন, তামাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি রহমাতুল লিল আলামিন বানাইছেন। অতএব আমি নবী ঘোষণা করলাম, মক্কার জমিন হামাইয়া কেউ অতর্কিতভাবে কেউর উপরে হামলা করতে পারতা না, আমি নবীর পক্ষ তো নিষেধ। কেউ কোনো সময় কোনো মহিলার উপরে আক্রমণ করতে পারতে নাই, কোনো বাচ্চান্তর শিশুর উপরে আক্রমণ করতে পারতে নাই, কোনো বৃদ্ধ মানুষের উপরে আক্রমণ করতে পারতে নাই। খানায় কাবার গিলাফর ভিতরে যদি কোনো মানুষ জীবন বাঁচাইবার লাগি ডরাইয়া আত্মগোপন করিলায়, কেউ তুমি তাই তারার উপরে আক্রমণ করতে পারতে নাই। আবু সুফিয়ানের মতো বড় বড় কাফির নেতা হলোর নাম ধরিয়া নবী হইন, অমুকর গরো অমুকর গরো অমুকর গরো, সম্মানী মানুষ সকলের গরো যদি কোনো মানুষ ডরাইয়া গিয়া আত্মগোপন করিলা লুকাই যায়, কেউ তারারে তুকাইয়া আক্রমণ করতে পারতে নাই। মুষ্টিমে কয়েকটা মানুষ ছাড়া আল্লাহ রসুলে আমভাবে ঘোষণা দিলাইলা, আজকে কোনো রক্তপাত আমি নবী দেখতে চাই না। আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, সেই রহমতের পরিচয় দিয়া বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমি নবী আজকে মক্কা বিজয় করিয়া যাইমু। কিয়ামত পর্যন্ত এক সোনার অধ্যায় রচনা হইব, রহমাতুল লিল আলামিনে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আজকে মক্কা বিজয় করিয়া কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতাত নাম উঠব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত বুজরানি নবী খেওয়ান রহমত। আমার ভাই হল বন্ধু হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন বাদে নবীজি নিজের জন্মভূমিতে ফিরিয়া আইছেন। আব্দুল আহাদ যদি দীর্ঘদিন বাদে তার জন্মভূমিতে ফিরিয়া আইন, আপনজনের বাড়ি খুঁজাইবা মাতকা নিজের বাড়ির অবস্থা কিতা দেখা যাইবা। আমার বাবার বানাই যে গোর খান আসিলি গোর কোন অবস্থা আছে তুকাইবা। আল্লাহর হাবিবে চকুর ভানি মুসইন, নবীজি আজকে দুঃখে চকুর ভানি না, খুশি হইয়া নবীজি খান্দো নাইছে, চকুর ভানি আইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মেলার ঘর, নিজের মার ঘর, নিজের দাদার ঘর, নিজের পরিবারের নিজের আপনজনগুলোর বাড়ি ঘর দেখেন, আর নবীজির চকুর সামনে যেন এমন একটা পেরেশানি চকুর সামনে বাসিয়া উঠে। নবীজি সাইয়া দেখুন মক্কার মানুষগুলা বড় পেরেশান হইয়া দৌড়া দৌড়ি করে। এক বাড়ি যদি আগুন লাগে তাইলে এই বাড়ির মানুষ খুব শান্তি নি নাও শান্তি, জি ভূমিকম্প আইলে বিল্ডিং মানুষ থাকলে খুব শান্তি নাও শান্তি। আল্লাহর হাবিবে সাইয়া দেখুন মক্কার মানুষগুলা বড় পেরেশানি, বড় দৌড়া দৌড়ি, বড় পেরেশানি করতে আছে। কেউ তার সম্পদটা নিয়ে, কেউ তার বাচ্চাটা নিয়ে যেন নিজের জানকে নিয়ে লুকাইতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন, রে আলী, এই মক্কার মানুষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাবা ঘরের চাবি খান দিছে না, অথচ এই কাবা ঘরের দায়িত্বে যেই নাসলা এই নইলা আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ, আমার দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতল্লি আসলা তান গেছে, মক্কার চাবি আছিল, অথচ এই মক্কার কাফির কুফার হলে আমি নবীরে মক্কার চাবিটা দিছে না। যাও আলী, এই মক্কার কুফার হলরে গিয়া জানাইয়া দেও আমি নবী মাইদ চাই না, কোন জাতর কোন খারাপি চাই না। এই মক্কার মানুষ যে জানাইয়া দেও কোনো প্রশ্ন ছাড়া সুজা আমি নবী রহমাতুল লিল আলামিন রাত মক্কার খানায় কাবার চাবিটা যেন তারা আইজ আমার হাত তুলিয়া দিলা। একেবারে সুজা নবীজির হাত কাবা শরীফের চাবি আইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে কইন আলী কাবা ঘরের তালা খুলো আল্লাহর ঘরের ভিতরে থাকা 360টা মূর্তিরে পরিষ্কার করিয়া আল্লাহর গর্ত এইগুলারে ভাঙ্গিয়া পরিষ্কার করিয়া শিরিক মুক্ত সমস্ত কাবা ঘরে শিরিক মুক্ত করতে হইব নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নুরে লিয়া কাবা ঘরের ভিতরে হামাইন কুরআন শরীফের আয়াত পড়েন জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা কইয়া একটার উপরে খেসইন আর সারাটা 360টা ভাঙ্গিয়া চুরমার করিয়া আল্লাহর পবিত্র ঘর কাবা খানরে পরিষ্কার করুন। নবীজি ঘুরতে আসুন দেখতে আসুন হঠাৎ করে নবীজি দেখেন এক বৃদ্ধা মহিলা মাথাতে একটা গাঁটটি লইয়া বা বুঝা লইয়া কই যেন যাইতে আছে না নিজের জান লইয়া যাইতে পারে এর মাঝে বুঝা আর মাথা আল্লাহ রসুল আস্তে আস্তে খান্দার যাই গিয়া হয় না বুড়িমা এই জান লইয়া এই শরীর লইয়া এর মাঝে মুঠা গাঁটটি আর একটা কই যাইতেছে আবাই নবী রহমতুল্লিল আলামিন নবী যে কেমন রহমত এর বাস্তব প্রমাণ দিয়েছেন কিতাবের মাঝে আল্লাহ রসুলের ব্যবহার দিয়া কিয়ামত পর্যন্ত এক সোনার অধ্যায় রচনা করিয়া গেছেন কি ই নবীরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া কি দান করছেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে জিকাই ন মা নিজের এই দুর্বল শরীরের মাঝে গাইটার একটা লিয়ে কই দিতা তখন আল্লাহর বান্দি অবাক হইয়া বা ছোট বন্ধু হল মাতি না আল্লাহর বান্দি অবাক হইয়া কয় রে বাবা তুমি কোন জায়গা তো না আইলা তুমি শুনছো না নি জানো না নি কিতা বলে আব্দুল্লাহর ভুয়া মোহাম্মদ আমরা দেশে জন্ম নিয়েছিল নতুন এক ধর্মর প্রচার বেটা করা শুরু করছিল এলাকার মানুষে মারিয়া বিদায় করে দিছিল ইয়াসরিব হন্তনে আইস বেটায় 10-15 হাজার মানুষ লইয়া আইছে তরওয়াল হাতে লইয়া গুড়ার যেন কলমা পড়লা তানরে দলনে আর যেন কলমা পড়লা না এন্ডে একসাথে খল্লা উঠাইয়া জমিন তো নেবি যা এই বুড়া বেটিয়ে নবীর গেছে আল্লাহ রসুলে জিগাইল মা তুমি কিতা হো বলে হইয়ার বলে সত্যি করি হোসাইন সত্যি করি হোসাইন মা গো তুমি মোহাম্মদ রে দেখছো বেটি কয় রে বাবা দেখবার কাম নাই শুনিয়াও ঠান্ডা হয়ে গেছে মা তুজরানি শুনিয়াও ঠান্ডা ও ভাই কোনোদিন কোনো বিধর্মী যদি জিকে আমার নবীর রহমতর পরিচয় নবী রহমতুল্লিল আলামিনের বাস্তব প্রমাণ কিতা ই কথান কিতাবও আনছেন যে এর একটা বাস্তব উদাহরণ আল্লাহ নবী কাফিরের লগে খারাপ ব্যবহার করছেন না ভালো ব্যবহার করছেন মাতকা আজ হাসা করি হোক যায় আপনি যত ভালো মানুষ হোক আর আপনার উপরে যদি একজন মানুষ যদি বদনাম দেয় আপনারে নাচি নিয়া যদি আপনারে যদি হয় বলে অমুক কত খারাপ এইখানটা উনার বাদে আপনার ধৈর্য মানব তো মাত্তা না উঠিয়া তো জিকাইলি বা খেগে কইছে তোর এইটা বলে আর কইতো কিতা সারা দেশে কইছে এই সময় বেটারে আনামত চালি দিবাইলি মোটামুটি উত্তম মধ্যম কিছু ছাড়বাই নাইলি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকাই ন মা তুমি যে মুহাম্মদের বেলা এই কথা আন কইরা মুহাম্মদ রে কতদিন দেখছো নি আল্লাহর বান্দি কইরে বাবা দেখার দরকার নাই দেখার দরকার নাই শুনিয়াও টান্ড হয়ে গেছি এই পর্যন্ত কত মানুষে বেটা কতল করছে কোনো শেষ নাই আল্লাহ রসুলে জিকাই মা তুমি যাইতা কই লে আবার জিকাউলি যাইতাম গো ও বেটারে ডরাইয়া এলাকার মানুষ বেশিরভাগ হোক বড় গিয়া লুকাইছে আমি বুড়া বেটি আমার গাইড লিয়া যাইতাম বাড়িয়ে নৌ করে পড়ি গেছে ওহন গেলে কি অন্তত ওকে মোহাম্মদর আত্মনে বাঁচবার আশা আছে আল্লাহ রসুলে উঠিয়া হয় মনো কিছু নেও নাতে তোমার গাইটগু আমার খান্দ দেও আমি তোমার গাইটগু তোমার ও জায়গাত নিয়ে পৌঁছাইয়া সুবহানাল্লাহ একটু জুড়ে হওয়া যায় না নেই রহমতর নবী কেমন রহমত রে ভাই সুবহানাল্লাহ
এই বুড়া বেটি উঠিয়া কয় বেটা মক্কা ছুটতনে বুড়ো হয়ে গেছি রে বাবা ইলা মানুষের দয়া করতে হচ্ছি না তুই কইতো নাই ও বিপদের সময় মরে গেছিল ইতে আসি না বেটির আখলো বেড়া লাগতেছে এটা কই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া কইলে মা মন কিচ্ছু নিও না ও মা মন কিচ্ছু নিও না তোমার গাঠটি আমার পিঠে তুলিয়া দেও আমার খান্দ তুলিয়া দেও মাগো তুমি আমার পিছনে পিছনে বা আমার আগে আগে আটতে দেখো আমি তোমার গাঠটিটারে জাগাত নিয়ে পৌঁছাই দিমু এক সময় দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালা যখন এই গাঠটিটা লইয়া যখন কাফির মহিলার গাঠটিটা লইয়া যখন পাহাড়ের পর্যন্ত নির্ধারিত স্থান পর্যন্ত গিয়া পৌঁছি যায় এক সময় আল্লাহ নবীর এই মহিলার ডাক দিয়া এখন বাবা এই মুহূর্তে অন্ততকে এখন আমি নিরাপদ হয়ে গেছি মোহাম্মদর সঙ্গী সাথী হলে আর আমারে ফাইবার ডর নাই বাবা তুমি বড় বালা মানুষের হুয়া তুমি বড় বালা মানুষ মক্কার মানুষে মাতামাতি করে মোহাম্মদে নবী দাবি করছেন আমি কইতাম সাইয়ার এই ছোট্ট বয়স তো আজকে বৃদ্ধা হয়ে গেছি বুড়া হয়ে গেছি তোমার মতো বালা মানুষই জমিনও পাইছি না আমার মনটায় কয় আল্লাহ যদি নবী বানাইবার অত ইচ্ছা আছিল অত শখ আছিল আল্লাহ মুহাম্মদের মতো জালিম রে না দেখিয়া তোমারে আল্লাহ দেখলা না নি কিচ্ছু মাথায় আল্লাহ রসুল মাগো তুমি তোমার আপনজন হলরে ডাকো তারার আত তোমারে সমঝাইয়া দে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার বড় করে হোক সুবহান আমার ভাই হল বন্ধু হল ই নবী খালি মাইনসর লাগি দয়া নাই রে ভাই ই নবী খালি উম্মতর লাগি দয়া নাই ই নবী পশু পাখির লাগি দয়া ই নবী গাছর লাগি দয়া ই নবী মাছর লাগি দয়া ই নবী পাথরর লাগি দয়া ই নবী সাগরর লাগি দয়া ই নবী পাহাড়র লাগি দয়া আসমান জমিনর লাগি দয়া এক কথা আল্লাহ সৃষ্টি কুল কায়নাত যত আল্লাহ বানাইছেন সব কিছুর লাগি রহমাতুল্লিল আলামিন রে আল্লাহ দয়া বানাইয়া দিছ আল্লাহ রসুল কইল মা তোমার সাথী ওগুলারে ডাকো তারা তো তোমারে সমঝাইয়া দিলে মনে করলাম অন্তত পক্ষে তোমারে একটু জায়গা তুইয়া গেলাম আল্লাহর বান্দিয়ে ডাক আরম্ভ করছে নিজের বাচ্চা কাচ্চা বা আপনজন যারা আছে ডাক আরম্ভ করছে পাহাড় তনে বারোই আইছে নতা আইয়া দেখুন বুড়া বেটি আইছে ঠিক লইয়া আইছে খুব ভালো ও বুড়া বেটি এত চিল্লাইয়া ডাকো কিতা বিষয় বেটা ডাকি আর তোমরা একটা বিষয় শুনাইতাম এই জমিনের মাঝে বড় বিপদ বসলাম তোমরা তো আমারে ভালাইয়া আমারে মোহাম্মদর আতর হাওলা করিয়া তুইয়াই হইছিলাম আমি যখন গাড়টি লিয়া আইবার সুযোগ পাইয়ার না মাথাত লইয়া বা কষ্ট করিয়া আইতে আসি তখন ও মানুষটা আমারে সাহায্য করিয়া উপাড় পর্যন্ত আনিয়া দিছে অন্তত পক্ষে আমার বড় একটা ইচ্ছা আছিল যে এই মানুষটা এত ভালো মানুষ তোমরা লোকে পরিচয় করাইয়া দিমু আর তোমরা কইরা আল্লাহ নবী বানাইবা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী বানাইছেন আমি কইতাম চাইছিলাম যে ওই এন্ডে যদি আল্লাহ নবী বানাইল তাতে ভালো তারা কয়ে কয়ে বুড়া বেটি যে মোহাম্মদ রে ডরাইয়া ভাড়তো নে যে বাড়তো নে ভাড় আইয়া লুকাইছি বিপদ লইয়া আইস তাইয়া আরবার প্রশংসা লইয়া আইস বিপদ আর উফতার প্রশংসা করে এক এক করিয়া মানুষ জমাই গেছে অনেক মানুষ জমাই গেলে এক পর্যায়ে মুরব্বী মহিলারে তারা তিরস্কার করতে শুরু করে এ বৃদ্ধা মহিলা যে বিপদ ডরাইয়া পাহাড়ের ভিতরে আশ্রয় লইছিলাম তুমি আমরা লাগি সেই বিপদ অর্থাৎ মোহাম্মদ রে লইয়া এই পর্যন্ত আইলায় আবার প্রশংসাও করায় আল্লাহর বান্দি অবাক দৃষ্টিতে যাইয়া কয় তোমরা কিতা কইতে যাও সত্যি করি হো আমি যে মানুষটারে লইয়া আইছি এই মানুষ কি মোহাম্মদ
আল্লাহর বন্ধা হলে কয় অবশ্যই এই নইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নু মুহাম্মদুর রাসূলুল্লাহ দাবি করছেন। আল্লাহর বান্দি বারবার তারারে কইয়া যখন বিশ্বাস করাইতে সম্ভব বিশ্বাস করতে চায় না, এক পর্যায়ে আমার নবীজির কদম মোবারক তনে মাথা মোবারক পর্যন্ত লক্ষ্য করে আর তার এলাকার আপনজন নকলরে ডাকিয়া কয়, রে জয়া নকল শুনাম, সত্যি যদি এই মানুষটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই মানুষটা দাবি করিয়া থাকে আল্লাহর রসুল, তাইলে আমার মনে সাক্ষী দে এই মানুষে কোনোদিন মানুষ খুন করতে পারে না, এই মানুষে কোনোদিন কোনো মার কুলরে খালি করতে পারে না। তোমরা এই পর্যন্ত এই মানুষের ব্যাপারে যা রচনা করছো, যা তোমরা কুচ্ছা রটনা করছো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই মানুষে কোনোদিন মানুষ হত্যা করবার কথা নাই। সত্যি যদি এই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া থাকেন, আমি আর দেরি করতাম না, এই মুহূর্তে আমি তা না তো কলমা পড়িয়া মুসলমান হইমু। আমার নবী রহমাতাল্লিল, বড় করে রহমাতাল্লিল, ই নবীর দয়া আল্লাহ খালি শুধুমাত্র মানুষের বেলায় রাখছে না তামাম সৃষ্টি জগতের বেলায় দয়া? ই নবী খালি দুনিয়ায় দয়াবান না দুনিয়া আখিরাত? একটু মনে রাখুন জানো। আমার দুঃখ লাগছে যেখান পয়লা বইয়া হয়েছিলাম যে আমরার ভাইয়াই তোর কিতা হয়েছে রে, সারা 12 মাস নবীর আলোচনা মোর বাইয়ে করে, ওয়াজও করে, নসিহতও করে, তফসিরও করে, বিভিন্ন জাতর মাহফিল করে, নবীর প্রশংসা করে। আর ই মাস আইয়া আল্লাহ মোর বাইর খবর কুচই যায় আমার মিলাদুন নবীর খবর পাইয়া হাসা করি হুকা চাই মিলাদুন নবীর আলোচনা, মিলাদুন নবীর মাহফিল আমরার ব্যক্তিগত কোনো ক্ষমতা দেখানির কি আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জুড়ে মাতুকা মিলাদুন নবীর মাহফিলে আমরার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? দূরে কইতেইবা আমরার ব্যক্তিগত কোনো ক্ষমতা দেখাইবার কিছু আছে নি? আমরার গোষ্ঠীর কোনো ক্ষমতা দেখাইবার কিছু আছে নি? আমরার দলর কোনো ক্ষমতা প্রকাশ করার কিছু আছে নি? মিলাদুন নবী যাও ইয়া থাকে, খার প্রশংসা ইয়া থাকে আল্লাহ রসুলের। জুড়ে কইতেইবা খার, জুড়ে কইতেইবা খার প্রশংসা ইয়া থাকে। আর নবীর প্রশংসা করলে আল্লাহ খুশ না বেজার? দূরে হোক আল্লাহ খুশ না বেজার? তে মিলাদুন নবী মোর বাইর মাথা দিয়ে আসমান ভাঙ্গিয়া পড়ে কেন? মাত্তা না একগুলো মানুষ আছে না মিলাদুন নবীর গুর বিরোধী? আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতকা এক গুরু ভাই এই নামরের মাঝে আসেন না নি মিলাদুন নবীর কথা উনিয়া আনলে বুঝা যায় শরীরে এলার্জি ছুটি গেছে, পাগল লাগান খাউজানি শুরু করে, হ্যাঁ দয়াতে খাউজানি শুরু করে। খেনে রে ভাই একটা বার বিবেক রে জিকাইতে না নিবল, বিবেক তুমি মিলাদুন নবীর বিরুদ্ধে মাত্রায় ইনো তো আব্দুল আহাদের বিরুদ্ধে না আর অমুকর বিরুদ্ধে না, মিলাদুন নবীর বিরুদ্ধে মাতলে তো ই ধাক্কা খান গিয়া নবীজির উপরে পড়ে। মাত্তা না ই ধাক্কা খার উপরে পড়ে আর নবীর উপরে বললেন আল্লাহ খুশি না বেজার? কারণ নবীরে আমরা মিছিল দিয়া নবী বানাইছি তো। মাত্তা না নবীরে দুনিয়ার মানুষে পুর দিয়া নবী বানাইছ না নবীরে আল্লাহ নির্বাচিত করছ? আতুলিয়া হোক আমরা বানাইছি না আল্লাহ? আতুলিয়া জুড়ে হোক আমরা বানাইছি না আল্লাহ? নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ? আল্লাহ বাড়াইছেন নি? এই টানিয়া কমাইতা কিলা বাড়াইছেন তো আল্লাহ, কমাইলে কমাইতা আল্লাহ। মাতুই না এটা আমরা নয় মুরব্বী কইন না নি বলে আল্লাহ যার চুলো ধরি টানে সারা দুনিয়ায় টেঙ্গ ধরি লক্ষ্মী গেলেও নবীর শান বাড়াইছ আল্লাহ। মোর বাইর কপাল কুস, হায় হায় ই বিপদ কইত। ও আমি মনে হলে চিন্তা করলাম বলে যে গে নবীর শান উনলে বেজার হয় তার লাগি নবীর রহমতুল্লিল আলামিন হিসাবে তার লাগি নাই, কারণ হে নবীরে দয়া বা রহমত হিসাবে মানিয়া নিত। মনে হয় মাত্রান বুঝছেন না, বেশ পাইলিছে। আমি যদি আপনারে আমারে শ্রদ্ধাভাজন মনে করি তে তো নিশ্চয় আপনারে আমি রেসপেক্ট করতাম বা আপনারে আমি সম্মান দিতাম। মাতই না কানে চাও
সম্মান দিতাম। নবীর মিলাদুন নবীর মাহফিলে তো আমরা নবীজির ইজ্জত প্রকাশ করি। আল্লাহ আস্তে মাতকা মিলাদুন নবীর মাহফিলে আমরা নবীর দুর্নাম গাই নি না নবীর প্রশংসা গাই? নবীর ইজ্জত প্রকাশ পায় না কিদা? আর নবীর ইজ্জত যদি প্রকাশ পায় তাইলে আমার দিলের কথা হইল দুনিয়ার যত মানুষে নবীর উম্মত দাবি করব তার কাছে নবীর প্রশংসা শুনলে ভালো লাগতো না খারাপ লাগতো? দূরে হোক ভালো না খারাপ? ও ভাই, আপনি যদি একটা দল করেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, যে কোনো দল করেন, আপনার দলের একজন যোগ্য নেতার প্রশংসা যখন কোনো মানুষের মুখে শুনবা, হক দেখান কক, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না নি? আর যদি কোনো বিরোধী পার্টির মুখে যদি আপনার দলের নেতার প্রশংসা শুনেন, তে তো চাচা ফাল দিছ, ইলা ভাল দিবা সারা দুনিয়ায় থইবা না বাব। অতদিনে বেটা ঠিকও রাজনীতিবিদ, অতদিনে হক দেখান কইল খেনে বলে আপনার নেতার গান গাইছে, মাতই না গেলে আমার দুঃখ লাগে। নবী কিতা আব্দুল্লাহ আদর এখলা, নবী কিতা বাটেরার মানুষের এখলা, নবী কিতা উলতলি মসলকর মানুষের এখলা না সারা দুনিয়ায় উম্মত? না বাবা, এন জুড়ে মারতে হইব আপনারা। ই নবী সারা দুনিয়ার উম্মত নাইনি? ই নবীর শান আমি গাইলে তো আমার এক ভাই খুশ হইতো না বেদার হইতো? জুড়ে মাতো কা খুশ হইতো না বেদার হইতো? ই নবীর দুর্নাম যে মানুষে যে যুগে করছে, হক দেখান হক্কা যে কোনো ধর্মের মানুষ, ই নবীর দুর্নাম কোনো বেটায় করিয়া এই জমিনে ইজ্জত পাইছে? পাইছেন নি? যাব আমরা দেশের হক্কার যেও ফ্রান্সর যেন কি গু মাতই না, মেক্রন না কিতা মেক্রন মেকুর না কি গে গে নবীজির বিরুদ্ধে কার্টুন করলিল না ফ্রান্সর। আর অনশন সূচি ও মায়ানমারের, এটা যত গিয়ে নবীর বিরুদ্ধে জয় করছেন, হক দেখান হক্কা, খালি মুসলমানে তারার বিরুদ্ধে মারছেন না, আপামর জনসাধারণে মারছে, অন্য ধর্মের মানুষও মারছেন না, মারছে না। আর হোক যেন জর্জ ডব্লিউ বুশ হিগে নবীর বিরুদ্ধে কিতা মারছিল, সাংবাদিকে জুতা দি ইটা মারছে, খালি ইটা মারছে না বাবা, ইটা মারার বাদে জেল গেছে, তার জেল তলে বারণির বাদে তারও জুতাও খান নিলাম উঠছে, কত কোটি ডলার তার জুতা বিকছে এখানে, বলে ই জুতা দি নবীর দুশ্মনের হল্লাত খেয়েছে। সুবহানাল্লাহ কইতা নাই? এখন আপনারা আশা করি বুঝিয়া থাকলে কইতে হইব, নবীর শান গাওয়াত কোনো দলাদলি আসেনি? শোনা ভাই কা আসেনি? নবীর শান শুনলে আমরা সব খুশি হইতাম না বেজার হইতাম? খুশি হইতাম না নি? আর যদি কেউ খুশি হয় না, পানির চেদ মারলে কোন জায়গাত পড়ে? একদিন মারছিল নি? চাচা মারা লাগে না, আইডিয়ায় বোঝা যায়। রাগ কর বাইরে, ইশারায় আইডিয়ায় বোঝা যায়। মুরব্বী হলের কথা ভালাইবার নাই, মুরব্বী হলে বহুত শব্দ কইন। কোন ভূতে বাপ ফামাইব আটুত পরিচয় মিলে নাই নি? একদিন লঙ্গি তুলিয়া দেখলা নি আটুত দাগুকে হট্টা আছে লে না রে বাবা, ইটা দেখা লাগে না, এটা মুরব্বী হলের কথার একটা অর্থ আছে। একটা ছোট বাচ্চারে আপনি মাতাইলে তার ভবিষ্যৎ সম্পর্কে আপনি একটা আঁচ করতে পারবা। আমার মাত মনে হয় বুঝরা না, ছোট একটা বাচ্চারে আপনি কান্দা টানিয়া এটা সিমটা মারকা, বা আপনি তারে একটা খানমুরা দেখা, ও আপনি টেস্ট করে লিবা যে তার ভবিষ্যৎটা বালা না খারাপ, বলে কিলা লে চাবি দিলে মোটামুটি একটা কলিং বাজবই না, বাঁচত না, মাতই না হয়তো। আর ভাই ঘরের দরজাত গিয়ে রিংটোন মারলে কলিং বাজে তো। আপনি ছোট বাচ্চা ঘুরে খানমুরে আগু দেখা আসতে করি, ও বললা বুঝিলি বা সুরের মাঝে কিতা যদি কয় বলে ও দাদা ভাই সাহেব নানা চাহিদার মা কষ্ট পাইয়ার, ইলা যদি কইতে আশা রাখিও যে এগুর ভবিষ্যৎ পাল্লা আছে। আর যদি চাচা হৌমুখ হয়ে যায়, তে বললা খানমুরা না সিমটা আগু দিবার আগে কইব সারতেনি না তোর 14 গোষ্ঠী তুললিতা। ও
ও খাড়িয়ে বুঝিলি বা বাদে যেখান দিব বাবা ইখান বারোইবার আগে মাইছে উনবার আগে ছাড়ি দিয়ে আমার কথা বুঝছনি ও কই মুরব্বী হলে কোন বুঝতে বাপ কামাইব আটুত পরিচয় মিলে মাত বুঝছলি আশা করি কক্কা চাই নবীর শান গাইলে যার মুখ আমি নবীর শান শুনবো আমার ভালো লাগবো না খারাপ লাগবে আজকে বিধর্মী যদি আমার নবীর শান শুনি বিধর্মীর মুখে যদি এক নবীর শান আমি শুনি আমার নবীর শান শুনি সত্যি করে কক্কা তুলনামূলক বালা বেশি লাগবে না কম লাগবে আরো বেশি লাগবে কারণ যে আমার নবীর কথা গাওয়ার কথা নাই এর মুখে আমার নবীর প্রশংসা আছে সুবহানাল্লাহ আপনি শুনলেও অবাক হইবা আজকের পৃথিবীতে আধুনিক দুনিয়ায় একটা জরিফ যদি আপনি পালাইন জরিফ বুঝছেন তো এটা জরিফ যদি আপনি লইন পৃথিবীর সৃষ্টি জগতের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যত হাজার কোটি মিলিয়ন মানুষ দুনিয়াতে গেছে সমস্ত মানুষ এমনকি বর্তমানেও প্রায় 8.5 কোটি মানুষ দুনিয়াতে আছে সমস্ত মানুষের বেলায় যদি একটা জরিফ করা হয় বা অঙ্ক মিলাইল যে কোন একজন মানুষের বেলায় তাম সৃষ্টি জগতের আদম তনে আজ পর্যন্ত মানুষের কাছে জরিফ করিয়া যদি মিলানি যায় যে কোন মানুষটারে সর্বাধিক তনে সফল বা একজন শান্তিপ্রিয় সর্বাধিক তনে একজন সফল মানুষ হিসাবে দুনিয়ার সবচেয়ে 1 নম্বর স্থানে খাড়া করা যাইব আপনি দল মত নির্বিশেষে জাত গোষ্ঠী নির্বিশেষে খালা দোলা নির্বিশেষে এমনকি ধর্ম অন্য ধর্ম তাম জগত যত জাতর ধর্ম আছে সমস্ত ধর্ম হলরে জড়ো করিয়া যদি কোনো একজন ব্যক্তির বেলায় যদি বুট নেওয়া হয় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বাধিক তনে যেই 1 নম্বর সার্টিফিকেট পাইবা এই নইলা আমার নবী মুহাম্মদুর রাসূল এবার বড় করে কইতে হইব সুবহানাল্লাহ বড় করে কইতে হইব সুবহানাল্লাহ কারণ এই নবীর দ্বারা এমন কিছু ইতিহাস নজির হইছে যেটা ইতিহাস সৃষ্টি জগত আর দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্ভব হইছেও না কিয়ামত পর্যন্ত হইছেও না কিয়ামত পর্যন্ত হইতো না এই নইলা নবী রহমাতাল্লিল আমার জবান কুলিয়া হুকা রহমাতাল্লিল আলামিন এখন বুঝিয়া থাকলে জবাব দেখবা ই নবীর মিলাদুন নবীর খবর পাইলে বা ই নবীর মিলাদুন নবীর আলোচনা শুনলে খুশি লাগে না খারাপ লাগে বালা লাগে না খারাপ লাগে খুশি হইন না বেজার হইন কেনে ই নবীর শান মান যত আমি গাইমু অত নবীর লগে আমার সম্পর্ক গাঢ় সুবহানাল্লাহ ফাজাইলে দুরুদর মাঝে আনছন যে মানুষে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে ই মানুষের লগে আল্লাহ রসুলের একটা মহব্বতের সম্পর্ক তৈরি মাত বুঝরানি বলে মহব্বতের সম্পর্ক ওই কিতা বলে রাসুলে ফরমাইছেন দুনিয়ায় থাকতে আপনি যার লগে মহব্বত করবা আল মারউ মা মান আহাব্বা আপনি যার লগে মহব্বতের সম্পর্ক করবা কিয়ামতের ময়দানে আপনি তান লগে উঠবা সুবহানাল্লাহ হইতা না এর দায় লোক ধরতে বালা হরি ধরুন যান লোক ধরতে বালা হরি লোক ধরতে যদিও ফেক বা সাধারণ মাটি কোনো গ্রান যুক্ত নাই কথা বালা হরি বুঝুন যান ফেক বা সাধারণ মাটিত কোনো গ্রান নাই কিন্তু ও ফেক বা মাটি যদি একটা গোলাপ ফুলের গাছের নিচে থাকে অথবা হাসনায় না ফুলের গাছের নিচে যদি থাকে কয়েকদিন থাকতে 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 এই মাটির মাঝেও ফুলের একটা গ্রান আয়নি না আয়নি মাতকা চাও আমরা এলাকার মই মুরব্বী হলে কইন নানি বালা মানুষের ভুয়া সুরের লগে চললে এক সময় সুর হয়ে যায় কথা ঠিক নেই সুর না হইলেও সন্দেহর তীর টান মুকায় যায় বাটেরা চুরি হইছে
ও সুরে ধরা পড়ছে। যখন সুর ধরা পড়ছে তখন মানুষে কয় তোর লগে আর খেগু আছিল ওগুর কথা কয়। এখন না হে খালি কয় না খেউ আছিল না খেউ আছিল না। আরো 2-3 জনে আইয়া কইন বা অমুকর বুয়া দেখছি ওগুর লগে দিনে রাইতে চলতো। আরো 2-3 জন মুরব্বী কইরা দূরে বাড়াই ইগু ভালো মানুষের বুয়া ইগে চুরি করতো না। 10 জনে উঠিয়া কইলা করতো না তো হাসাতে করতো না তো ইগুর লগে চলে কি কইতে পারতা না তাকতো পারে। যদিও চুর কইরে না কিন্তু সন্দেহের চোখ তীর পড়ছে না পড়ছে না মাতো কোয়া সন্দেহ করেনি না করেন না। আপনার লোক ধরতে হিসাব করে ধরতে, আপনার যদি লোক ধরতে সময় ভালো মানুষের লোক ধরে এই জমিনের নিয়ম হইল আমার লাগানে খারাপ মানুষ যদি কোনো অলি আল্লাহর লোক ধরিলায় আল্লাহ চাহে তো এই অলি আল্লাহর খাতিরে আল্লাহ আমি খারাপরে অলি আল্লাহ বানাইয়ে দিত। আর এখানে লাগি দূরই দেওয়া লাগতো না। সিলেটের উদাহরণও যথেষ্ট। আপনি ইতিহাস বার হরক শাহজালাল সাহেব একলা একজন অলি আল্লাহ আসলা। শাহজালাল সাহেব অলি আল্লাহ আসলা একলা। তার লোক ধরছিল যে 360 জন এরা কেউ অলি আল্লাহ আমার জানা মতো আসলা না থাকলে আলহামদুলিল্লাহ মাত বুজরানি। শাহজালাল সাহেব একলা অলি আল্লাহ পয়লা ইয়ামন্তনে রওনা হইছেন লগে 12 জন। দিল্লি পর্যন্ত আইয়া 300 জন। দিল্লি তনে সিলেট পর্যন্ত আইতে আইতে 360 জন। কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ সিপাহসালার। সিপাহসালার বুঝেননি? সিপাহসালার হইল যুদ্ধ অগলর সৈন্য অগলর নেতা। মাত বুঝরানি? বিভিন্ন কোয়ালিটির মানুষ শাহজালাল সাহেবের লোক ধরছিলা। এখন আপনারা বুঝিয়া থাকলে জবাব দেখা। শাহজালাল সাহেব একলা আসলা ওলি আল্লাহ লোক ধরছিলা 360 জন। এখন হি 360 জন রে ওলি আল্লাহ কইবা না আমরা আল্লাহ খান সাধারণ মানুষ কইবা? জি হি 360 জন ওলি আল্লাহ কেনে বলে আল্লাহর এক ওলির লোক ধরছেন আল্লাহ তান খাতিরে সব রে ওলি আল্লাহ বানাইয়া দিয়েছে। জুরে কইতেই সুবহানাল্লাহ। এখন আপনারা আমার কথা বুঝিয়া থাকলে জবাব দেখা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল তনে আমরা সিদ্ধান্ত নেওয়া উচিত, ইবরত হাসিল করা উচিত। আমার জীবনে যা খাম আমি করব, আমার জীবনে যত কর্ম আমার দ্বারা সম্পাদন হইব প্রত্যেকটা কাজ হইব আমার নবীর আদর্শ মতো, আমার নবীর অনুসরণে না শয়তানের অনুসরণ। ঘুরে মাতো কা নবীর অনুসরণে, খার মহব্বতে, নবীর মহব্বতে। জুড়ে খার মহব্বতে তে আপনি মিলাদুন নবীর মাহফিল করছেন নবীর মহব্বতে। আল্লাহ আস্তে জবান কুলিয়া কই থইব ই মাহফিলে আমরা ইয়া শরীক হইছি খার মহব্বতে। আমরা যা কিছু কর্ম সব কর্ম নবীর মহব্বতে। আখের আমরা দোয়া খান কর্ম আর ওই সময় নবীর উসিলা দরিয়া আল্লাহর কাছে মাফ চাই। মাতই না কেন বাসাব ই যে কাজগুলো আমরা করলাম ইগুন দ্বারা সত্যিকার অর্থে নবীর লগে আমার সম্পর্ক বাড়বো না কমবো? সম্পর্ক যদি বাড়ে, সম্পর্ক যদি নবীর লগে আল্লাহ কবুল করিলায়, নবীজিয়ে ফরমাইছেন তুমি যারে মহব্বত করিয়া লোক ধরছো কিয়ামতের দিন আল্লাহ তার লগে তোমারে উঠাই। হাসা করি কক্কা ই মহব্বত আমার বেকার যাইব কি না আসরের দিন নবীর লগে উঠলে আমার খামো লাগবে? আল্লাহর রাস্তে একটু দূরে কই তৈব খামো লাগবো নি? আমার যে ভাই আইনতে মিলাদুন নবীরে পছন্দ করে না হে কিতা বুঝাইতে চায়, হে বুঝাইতে চায় আমরা যা করিয়া এটা ইসলাম বিরোধী খাম করিয়া। আল্লাহ সাক্ষী রাখিয়া কক্কা আমরা মিলাদুন নবীত ইসলাম বিরোধী কোনো কাজ আসেনি। আল্লাহ আস্তে জবান খুলিয়া মাত্রইবা, নাইলে কিয়ামতের দিন আল্লাহ আমরা রেজিকাই লিব। বুঝিয়া হক্কা বাল্লা করি যে আমরা মিলাদুন নবীর মাহফিল হলো ইসলাম বিরোধী কোনো কাজ আসেনি। ঘুরে কইতইবা আসেনি? যদি কেউ জানা থাকে সাহস করে হক্কা বলে ওটা ইসলাম বিরোধী কাম তওবা করিয়া বাদ দেই। জীবনে এমন কাম আমি করিয়া আমি দুজকি হইতাম চাই না? হইতা চাই? আমি বুঝিয়ার এই মিলাদুন নবীর মাহফিল কুরআন শরীফ তিলাওয়াত হয়, ইগইল আল্লাহর ইবাদতির মাঝে নবীজি ফরমাইছেন আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন।
নফল ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। এটা বালা কাম না খারাপ কাম? বালা কাম না খারাপ কাম? মিলাদুন নবীর আরেক কাম হইল নবীর শানক কসিদা গাওয়া। আমার ভাইয়ে গজল গাইছি, আমি গজল গাইছি, নবীর দুরূদ শরীফ পড়তে সময় বিভিন্ন শের আসার পড়ছি, এগুন নবীর শানও গাইছি। কার শানও গাইছি? নবীর শানও গাইলে আল্লাহ খুশি না বেজার? এই কাম গুনাহ না নাকি? ও বুঝুন জান। মিলাদুন নবীর আরেক কাম হইল নবীরে সালাম দেওয়া। এগুন না যাইজ না যাইজ? যাইজ না যাইজ? মিলাদুন নবীর আরেক কাম হইল দোয়া করা। যাইজ না না যাইজ? মিলাদুন নবীর আরেক কাম হইল সিন্নি সালাওয়াত করা। যাইজ না না যাইজ? তে মোর ভাই আয় না কেনে আমারে উল্টা কয় আমরা যেটা করিয়া বেদাত করিয়া দুজখ যাই। আমি কই ও ভাই, আল্লাহ যদি আকল দেয় রে বা, আল্লাহ যদি জ্ঞান দেয়, ইলম দেয়, দুয়াই আল্লাহ তোর ভাও ধরিয়া কইয়ার মরে আইয়া দুজখ তনে বাঁচা। তুই এক মুসলমান, আমি তো জানি যে তা করিয়ার ইকটাইতে ব্যস্ত যাইবার আশা করিয়া মাত্তা না। আমার জানা মতো আমি যেটা করিয়া কুরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, নবীরে সালাম দেওয়া, জিকির আজকার করা, দোয়া করা, সিন্নি করা, ই যেটা করিয়ার সারা করিয়ার বালা খাম, সারা করিয়ার নেকির খাম। আর ইটা খামর বদলা আমি আশা করিয়ার আল্লাহ খুশ হইয়া নবীর ইজ্জতে আমারে মাফ করিয়া জান্নাতি বানায়। এখন যদি তার বেটার মাথার যদি কোনো আলাদা টেনশন থাকে যে আমি এই কামে দুজখো যাই, আর তো উচিত না নি আমার ইয়া ধাক্কা মারি কইতে হয় ওরা ইটা করিস না দুজখো যাই মাতই না খানে ইকানো কইতো নাই, দূর তলে খালি ডিল মারব কইব যা করি আর বেদাত ই বইতলরে বুঝাইতে সারা দুনিয়ায় দিয়ে বুঝাইতে পারে। এর দায় মনে রাখেন জানো, দুনিয়ায় তো নে যাওয়ার বাদে প্রত্যেকে জার্জির হিসাব দেওয়া লাগবো নি না লাগতো না? ও আমি বইয়া একটা কথা কইছিলাম, জানি না আপনার আর খেয়াল রইছে কি না, পয়লা বইয়া কইছিলাম যে এমন একদিন আইব মানুষে এক টাইমর লাগি ফস্তাইব। জানি না আপনার আর খেয়াল রইছে? মৌতর সময় মানুষে কোনো মানুষে ফস্তাইব, কারণ এই সময় তার চক্ষুর সামনে তার সারা ইতিহাস বাসিয়া উঠি দিব, জীবনে কিতা করছি আর যেখান করার পরিণাম আজকে আমার লাগি কিতা আইছে। আমার মাত বুঝরা না, যখন চকুর সামনে বাসিয়া উঠি যাইব যে আমি দেখলাম করছি ইকনাইন তোর পরিণাম ওখান, তখন আল্লাহ মাফ করুক। আমি মিলাদুন নবী যদি আল্লাহর ওয়াস্তে নবীরে আল্লাহরে খুশ করার লাগি করিয়া থাকি, তাইলে ইকনাইন তোর পরিণাম বালা আর না খারাপ? মাতকা বালা না খারাপ? আর মোর যে ভাইয়ে মরে ফিরাইয়া মিলাদুন নবীরে নাজাইজ হইয়া বচাইছে, তার সামনে তো এই সময় একদিন আইব নি না আইতো না? মাতকা আইবনি, যখন আইব তখন হে পড়ব বস্তানিত। আর আল্লাহর যদি দয়া হয়ে যায়, আল্লাহ আমারে ফিরিস্তা হল দিয়া ওয়েলকাম, মারহাবা, আহলান সাহলান, সুস্বাগতম জানাইয়া বলে ফিরিস্তা হল বাইলা হইতো নে। কুরআন শরীফের আয়াত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জুরে কই সুবহানাল্লাহ। এই সময় ফিরিস্তা হল আইবা, নেকগার হইয়া থাকলে আইয়া আল্লাহর গোলামরে কইবা, আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না, ওয়া লা তাহজানু, তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যে দুনিয়ায় থাকতে আল্লাহরে খুশ করিয়া জান্নাত পাইবার আশায় যে তাকাম করিয়া আইছো, তুমি চিন্তা করিও না। ও গোলাম দেখো, তোমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া আমরা তো তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতরে দিছেন। তখন আমি বন্দা হিসাবে আল্লাহর হুকুমে পর্দা চকুর সামনে তনে হরি যাইব, আর জান্নাত দেখিয়া খুশি হইয়া আমি যখন ওবাদি বিবুরাত তাহমু, এর ভিতরে দি মালাকুল মউত আজরাইলে জান কবজ করিয়া আমার জমিন তো বিদায়। তখন বুঝবা যে নবীর প্রশংসা আর রহমতুল্লিল আলামিনের শান মান আলোচনা আপনার লাগি আমার লাগি লাভজনক হইছে না ক্ষতির কারণ হইছে। আমার বড় কষ্ট লাগে আজকের এই ফিতনার যুগ, যে সময় মানুষ বিভ্রান্ত, যে সময় মানুষ গুনাহ লইয়া প্রতিযোগিতা। আপনারা হয়তো গালিয়েই বা আমার কথা উনিয়া
বর্তমান সমাজ গুনার কাম লইয়া মানুষে প্রতিযোগিতা করেন নি না করেন না করেন নি সাহেব এখন আজকে কয় তারিখ মাস 24 আর রয়েছে মাত্র 26 দিন যারা বুঝরা বুঝি লাইছে আর রয়েছে কয়দিন 26 দিন ফুতে বাই ফুতে জোয়ানে বুড়ায় অধীর আগ্রহে আছেন 4 বছর ভাস না 4 বছর পরে স্বপ্নের বিশ্বকাপ খেলা আসতেছে কত খুশ কত নয়া টেলিভিশন লইয়া খালি চাবি দিরা আর বন্ধ কইরা কইরা হাই রে হফতে আইয়া শট মারতো আর আমার কল্লা খান দেখ মাতই না কত আইয়াইতে নয়া টেলিভিশনের উপরে সুপ দিবা আর নিজের পছন্দ টিমে গোল খাইয়ালে টেলিভিশনের উপরে সুপ আর ও ভাই এই কঠিন জমানাত এই ফিতনার জামানাত আমার লাহান মেয়াসাবে ইটা কথা কইয়া খেউরে ফিরাইতাম পারতাম না কারণ আমরা খাইছিলতে আমরা অমুকায় বানাই দিছি তবে মনে রাখুন জান আপনার আমার জীবনে অন্তত পক্ষে কিছু একটা পুঁজি বানাইয়া দুনিয়াইতনে যাওয়ার দরকার আছে নি না নাই আল্লাহর রাস্তায় জুড়ে মাতকা আছে নি না নাই আপনারা যদি আমি জিকাই আপনি বিশ্বকাপ খেলার লাগি যে অধীর আগ্রহ প্রকাশ কররা পকেটের পয়সা খরচ করিয়া গেঞ্জি লইরা জিকা মুরব্বী বলবে দাঁড়াই না জানো বহুত যুবককে গেঞ্জি লইব তার পছন্দনীয় দলর গেঞ্জি হে শরীর অনেক আছে হে ফ্লেগ ব্যানার টাঙ্গাইব তার পছন্দনীয় দলর ব্যানার মাতই না আর বাংলাদেশ তো মাশাআল্লাহ হুজুগে বাঙালি গতবার কুর্নিনের আগরবার কুর বিশ্বকাপ খেলা দেখছি ইগে তার বাড়ির ওয়াল একেবারে লেফটিন উঠিন রঙ্গাই দিছে দলর পতাকা মাত বুঝছেন না ইলা আসেন না নাই কোনো গু আছে ইলাও খবর পাইছি দেখছি না নিজের চৌকে যে দলর টিমর দলর নিজের সমর্থন যে দল ও দলর ব্যানার বানাইছেন মনে করো কাইকান হরিনগর বাটেরা না হরিপুর বাটের আচনে বরমসাল পর্যন্ত একেবারে মেইন রোড তো একেবারে তান বাড়ি পর্যন্ত তান সমর্থনের পতাকা ব্যানার টাঙ্গাইয়া আশা করি কইতে হইব ও যে আপনি নাজাইজ পথে যে খরচ করছেন এগুন তোর হিসাব তো আশা করি দেওয়া লাগতো না মাত্রা নাই এগুন তোর হিসাব দেওয়া লাগতো না তো এটাও বিমানবন্দরের গেট নাই নিজে কোনো রকম যদি মাথাতে হয়তো আটটাইতে পারে আর নাইলে আমারে দেখিও সারিতে যে সারি ওলা লাইনি বিষয়টা জি না ইল্লা সুজা নাই পাসপোর্ট ছাড়া হামাইতে দিত নাই আর হামাইতে দিতে হইলে চেক করব এর বাদে শরীরে ওতা দি বাড়িয়ে আরো চেক করব আর একটু উন্নত দেশে গেলে ও আমার বাইরে জিকা যাই আমেরিকার থাকেন তারার দেশে গেলে পয়লা মানুষে চেক করব বাদে কম্পিউটারে চেক করব এর বাদে ডগ স্কোয়াড কুত্তা আনিয়া হগু দিয়া হুঙ্গাইয়া খেসাইব মাত বুঝরানি ফিরিস্তা হলার চেক মনে হয় খুব কম হইবে মাত্রা নাই খুব কম হইবে তুলে চাচা ফিরিস্তা হলার এই দুনিয়ার ডিজিটাল চেক নাই এরা দেখার লগে লগে বুঝিলাইবা চাচা কয় লম্বা মাত বুঝরানি এরা দেখার লগে লগে বুঝিলাইবা কয় লম্বার সিরিয়াল এর দায় জুড়াতে অনুরোধ হে যুবক খেলা দেখতাই মানলাম একবার দেখিলাই রে কিন্তু ভাই একটা টাকা খরচ করতে হইলে বুঝিয়া খরচ করি কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন মনে থাকবনি কথা জর্রা পরিমাণ জর্রা কত খান কেউ কইছেন সুই রাগা কেউ কইছেন সানা বুটুওয়ালা এই সানা বুটে 70 ভাগ বাদ করিয়া
69 ভাগ বাদ দিলে যে অংশ থাকে এর নাম হইল জররা। মাত বুঝছো না? বুঝছই না। হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো নি? আমারে হুজুরে কইসলা বলে ওটা হিসাব ওলাও লইব। আল্লাহ যদি দৌড়িলায় তে হিসাব ওখানোর লইব। কোন খান? বলে বাড়ির দাওয়াত খাইয়া আর বাড়ির ফটো গেছো কি আর একটা দাঁত তোমার জিলকার যে গুস্তা মাই গেছে আর বেটা নয়া বেড়া দিছে আর বেটারে না কইয়া বেটার বেড়া তো নে এক টুকরা শীষ লইয়া যেন দাঁত কি লইল করছো, হাসরের দিন আগুর হিসাব দেওয়া লাগবে। এখন দেওয়া হিসাব লেখবা নাইতা আছে না ভাইয়াই, যারা ব্রাজিল আর আর্জেন্টিনা লিয়া দেওয়ানা এন্টারপ্রাইজ হইছো হাসা করি 1 টাকা খরচ করবাই, 1 টাকা খরচ করবাই আগুর জবাব আল্লাহর কাছে দিতে। মাত বুঝাইতাম পারছি এই খেলা নিয়া জিকাক্কা শিক্ষিত সমাজরে কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজারো কোটি টাকার জুয়া হইব একদিন এই খেলারে বিক্রি। মাত বুঝরালি এর দায় মুসলমান ভয় লাকুর কথা যাক্কা যেদিন এই জমিন তনে যাইতা এদিন ফস্তানিত পড়তা না সুস্বাগতম পাইতা? কোনটা? এদিন আক্ষেপ পড়তা না আল্লাহর পক্ষ তনে আপনার আমার লাগি স্বাগতমর ব্যবস্থা হইতো? কোনটা? ওখান নিজে নিজে অঙ্ক একবার মিলাইন জানো যে পথে চলরা মিলাদুন নবীর মাহফিল তো অন্তত একটা টপিক একটা কথা আমরা লইয়া যাই যে আইস্তনে আমার জীবনের প্রতিটা কদম বালাইতে আমি হিসাব করতে হইব। আমি শয়তানের পথে চালাইয়ার না আমার আল্লাহর পথে চালাইয়ার? আমি শয়তানরে অনুসরণ করিয়ার না আমার নবীর অনুসরণ করিয়ার? যদি আমি আল্লাহ রসুলের অনুসরণে আল্লাহরে খুশি করিয়া যদি আমার জীবনের প্রত্যেকটা কথা খাস কর্ম প্রত্যেকটা বিষয় যদি আমি করিয়া যাইতাম পারি, ওয়াল্লাহে আল্লাহর জাতর কসম হাসরের ময়দান নাই রে ভাই। ও মৌতর সময় যে সময় আমার জান কবজ হয়ে দিত ওই সময় আমার চকুর উপর পর্দা হরাইয়া আমারে দেখাই লই যাবা আমি জান্নাতি ঠিকানা লইয়াই জমিন তো বিদায়। আল্লাহ তুমি আমরা রে তৌফিক দিও। আমিন, জুড়ে হোক আমিন। আর যার যেটা মনে হয় মাতক আপনি নিজের বিবেক রে একবার জিকান জানো আপনি যে মিলাদুন নবী হররা ইগুত কোনো অন্যায় আছে হে তার মরি যাক চিল্লাইয়া বেদাত হোক শিরিক হোক তার তো কোম্পানিও বার করছে খালি বেদাত আর শিরিক। ই কোম্পানি তো না আর কোনো জাতর প্রোডাকশন বার হয় না, একটা বার হইব বেদাত আর একটা বার হইব শিরিক। যে একটা করবাই সিন্নি বেদাত, মাজার জিয়ারত শিরিক, ওটা বেদাত, হিকটা শিরিক, বুলা এন্ডার ভিয়া যে তা হয় খালি ও শিরিক আর নাইলে ও একটা ভাই এটা হেতার মরি যাক। মাত বুঝছিস না? বলে বাবা তোর তুই মরি যা রে বাবা, তোর বেদা তার শিরিক লইয়া আমরা একটা। ঠিক আছে? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক। আমিন। নিজের বাচ্চাইন তোরে লইয়া নিজের বউ বাচ্চারে লইয়া গৌরব হইয়া মা বই নগলের অনুরোধ করবো নিজের বাচ্চাইন তোরে এক টাইম 10টা মিনিট আধা ঘন্টার লাগি গৌরব হইয়া বাচ্চাইন তোরে হিকাইন জানে বলে আমার নবীর নাম ওখান, আমার নবীর মার নাম ওখান, আমার নবীর বাপর নাম ওখান, আমার নবীর দাদার নাম ওখান, আমার নবী অত সাল দুনিয়াইতে আইসেন, দুনিয়াইতে আইবার আগে এই অবস্থা আছিল, আমার নবী আইয়াল্লে আল্লাহ জগৎটারে ও রং ধরাইছে। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা ঘুরে আপনি আপনার আমার জুড়া তো অনুরোধ মা বোনের প্রতি বাচ্চাইন গুন্তরে নবীর আদর্শ শিক্ষা দেখা, নবীর শিশু জীবন মাতকা, নবীর জন্মকালীন বিষয় আসে মাতকা, ই বাচ্চার আকর্ষণ নবী মুখে। ঠিক নি না? ঠিক না? ই না আমরা বেটিন উল্টা আমারে হুরন্দি বাড়ি যাইবা বেটিনতে ভাত খাবাই তো ইলে কইব বুত ভাত খাইলে খাইতাম না, খাইতে না দেখি দাওরতে মুখ করে দিয়া 2টা খাবা বলে না আগলস মোবাইল চালিয়া কইব বুঝছি আমার বুয়াই কার্টুন দেখিয়া খাই ও দিলাইলা চালিয়া বিমুর কিচ্ছা। মাত বুঝছনি? এটা আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মা বই নকল জুড়াতে অনুরোধ করিয়ার বাচ্চাইন তোরে শিক্ষা দেন জানো। আপনি মুরব্বী, আপনি যুবক, আপনি আপনার ঘরের অভিভাবক,
আল্লাহর ওয়াস্তে গৌরব হইয়া নিজের বাচ্চা কাচ্চা নিজের বউ বাচ্চার লগে নবী সম্পর্কে মাতামাতি করুন জানো এগুলা গিয়ে আপনার গড় উজালা হইব ই গড় তো বেমার আজার বিপদ আপদ আল্লাহ হরাইব ই গড়ের মাঝে আল্লাহর রহমত নাজিল আল্লাহর রসুলের কথা নবীজির মিলাদ শরীফের কথা শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তান কিতাব আনেন যে গড় মিলাদর আলোচনা হয় নবীর জন্য বৃত্তান্ত আলোচনা হয় ই গড়ের মাঝে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে আমার অনেক ভাই আজকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার এই ভাইয়ে তান এক বোন আজকে প্রায় 4 মাস ধরিয়া আমেরিকার জমিন কঠিন রোগে আক্রান্ত আইসিউত না সিসিউত ভর্তি আছে আল্লাহর বান্দির লাগি দোয়া চাইছেন আমি এক পরামর্শ দিছি আর পাশাপাশি আপনারা লিয়া দোয়াও করতাম চাই আল্লাহ আমরারি বইন্ডে নেক হায়াত দিতা শিফা আজিলা এনায়েত করতা হোক আমিন দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রিন্সিপাল হুজুর যে ফেসগঞ্জর আপনারা শুনলেও বা হইবা ইন বাংলাদেশের যদি কয়েকজন স্কলার মিলাইলে উচ্চ শিক্ষিত এর মাঝে এক ব্যক্তি হইলে আমরা প্রিন্সিপাল হুজুর সত্যিকার অর্থে হুজুর সচরাচর আগে যে আমরা বাজারি হুজুর হজরত মৌলানা বশিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা উস্তাদ মারা গেছে হুজুরে জেলা সাধারণত মাহফিল করতা প্রিন্সিপাল হুজুরে ইলাম মাহফিল করেন না এর দা আমরা অনেকে চিনি না আমার জোড়াতে অনুরোধ বইন জানো হুজুরের আলোচনা শুনলে বুঝতে পারবা যে আল্লাহর বন্দারে আল্লাহ কি নিয়ামত দান করছে আমার অনুরোধ খান রাখবা নিসাব বইন জানো দেখবা নে ইটা কথাবার্তা হল সাধারণত আমরা আল্লাহ হাজারও নাই লাখো মানুষের মুক্ত নে উন্থা নাই আল্লাহর বন্দারে ইটা ইলিম আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ اللهم آمين الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও আমরার বহুত উস্তাদ গলি জমিন ছাড়িয়া গেছেন কি তারা কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও আয় আল্লাহ ইয়াত্রাফর মুর্দে গান অগলোর কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও এই মহল্লার তামাম মুর্দে গানোর কবরে আর মদিনার জন্মিয়ানো যাবরে উঠাইয়া নবীজির জিয়ারত দি মুশাররফ করিয়া দেও আল্লাহ মাদ্রাসা আলরে কবুল ফরমাও দিন বদিন তরক্কি নায়াত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার যে বনির লাগে দোয়া চাইছে আল্লাহ তোমার বান্দিরে নেক হায়াত দরাজ করিয়া দেও আল্লাহ তোমার বান্দিরে নেক হায়াত দরাজ করি দেও বিমারে তোমার কুদরতর দওয়াখানা তনে শিফা আজিলে নায়াত ফরমাও রব্বুল আলামিন আমার উস্তাদ প্রিন্সিপাল হুজুর অসুস্থ মানুষ আয় আল্লাহ তোমার বন্দারে নেক হায়াত দরাজ করিয়া দেও
আমরার মুরব্বী হল আমরার মা বাপ উস্তাদ হল যারা নেক হায়াতে আছেন আল্লাহ আমরার মাতার উপরের চাই হিসাবে বহুদিন বাকি রাখিও রে মৌলা বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট তনে আমরার আহাল রে তুমি আল্লাহ হেফাজত ফরমাও আমরার জান মাল ইজ্জত আবরু দেশ কেশ ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম দয়াল নবীজির ইজ্জতে তুমি আল্লাহ হেফাজতে রাখিও রব্বুল আলামিন আমরার বিদেশি আগলারে মায়া করো শান্তি করো হেফাজতে রাখো ইয়া আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তনে বাঁচাইয়া আল্লাহ আমরার তামাম বিদেশি আগলারে তুমি আল্লাহ সহি সালামতে আমরার মাঝে ফিরাইয়া দিও ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করিয়া দেও ই মাহফিলর সাহায্য কারকলরে দুনিয়া আখেরাতে তুমি আল্লাহ সাহায্য করিও আল্লাহ আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরবার ই মাহফিলর সব পৌঁছাই দেও তোমার মায়ার বন্ধুর রূহ মুবারক খান আমরার উপরে খুশ করিয়া দেও আল্লাহ মুফতি সাহেব হুজুর অসুস্থ ইয়া আল্লাহ সাহেব যাতে আল্লাহরে নেক হায়াত দেও আমরার মাতার উপর চাই হিসাবে বহুদিন বাকি রাখো বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আজানোর টাইম হয়ে গেছে।